আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খোসা সহ কাঁচা আমের টক আচার, যেটা খিচুড়ির সাথে এবং মাংসের সাথে খেলে জাস্ট জমে যাবে। প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, তারপর এতে শুকনো মরিচ দিয়ে দিয়েছি কয়েকটি, তারপর পাঁচফোড়ন দিয়ে দিলাম। অতঃপর এতে আমি কালো সরিষা এবং রসুন বেটে এতে দিয়ে দিচ্ছি। তারপর আমি অ্যাড করব 2 দিন রোদে শুকানো কাঁচা আমগুলি, যার সাথে লবণ এবং হলুদ মিক্সড করে 2 দিন রোদে শুকানো হয়েছিল। তারপর আমি অ্যাড করে দিয়েছি লবণ সামান্য পরিমাণে। তারপর আমি সামান্য একটু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা যেহেতু কাঁচা আমের টক আচার, তাই চিনির পরিমাণটা অবশ্য বুঝে শুনে দিতে হবে, পরে না হয় আবার এটা মিষ্টি আচার হয়ে যাবে। তারপর আমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে এই সরিষার তেলের মধ্যে। তারপর আমি এতে ভিনেগার অ্যাড করে দিচ্ছি আচারটা অনেক দিন ভালো রাখার জন্য। তারপর আমের আচারটা সেদ্ধ হয়ে গেলে সবশেষে আমি গুঁড়া পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আমি একটা তেজপাতাও প্রথমে ইউজ করেছিলাম, সেটা বলতে ভুলে গেছি। তারপর আমগুলাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে এবং দেখতে হবে আমটা সিদ্ধ হয়েছে কি না। আমার আমটা মোটামুটি সিদ্ধ প্রায়। যেটা হয়ে গেলে তারপরে সেটাকে ঠান্ডা করে কাচের বয়মে সংরক্ষণ করুন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।